আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে আবারও আরেকটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি তৈরি করব ডিমের ভর্তা। ভাবছেন তো এই ডিমের ভর্তা আবার কিসের ইউনিক রেসিপি হলো? তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব আমি এই ডিমের ভর্তা। কারণ আমরা সবাই কম বেশি বাসায় ডিমের ভর্তা বানিয়ে খেয়েছি। আজকে আমি একটু অন্যরকমভাবে ডিমের ভর্তা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, অল্প একটু ধনেপাতা, 2টা টমেটো, 5-6টা কাঁচামরিচ, 4-5 টুকরো রসুনের কোয়া এবং সাথে নিয়েছি 5 পিস শুকনো মরিচ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই সবগুলো উপকরণ দিয়ে কিভাবে তৈরি করব আমার ইউনিক ডিমের ভর্তা রেসিপি। তো বন্ধুরা, আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমে আমি স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটে নেব। ডিমটা ভালোভাবে ফেটা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে। তাছাড়াও আমি এখানে অল্প একটু কালি জিরাও ইউজ করছি। আর আমার ডিমটাও ফেটা হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা চলে যাই আমরা পরবর্তী ধাপে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আগে শুকনো মরিচগুলো ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচগুলো তুলে নেব। আর তারপর এখন আমি আমার ফেটে রাখা ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। তবে ডিমগুলো এখানে আমি বেশি লাল বা কুড়মুড়ে করব না, একটু নরম নরম করেই ভাজবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পর্যায়ে আমার ডিমগুলো আমি ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো বেশি লাল লাল বা কুড়মুড়ে করে ভাজিনি, হালকা লালচে করে নরম নরম করে ভেজে নিয়েছি। আপনারাও ঠিক এভাবেই ভেজে নেবেন। তো আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। তবে আমি এখানে 4টি পেঁয়াজ ইউজ করেছিলাম, এখান থেকে 2টো পেঁয়াজ ভেজে নেব আর 2টো পেঁয়াজ রেখে দেব পরবর্তী ধাপের জন্য। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচ আর রসুনটাকে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। কাঁচামরিচ আর রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এই কাঁচামরিচ আর রসুনের মধ্যে কালো জিরাটা অ্যাড করে দেব। এখন আমি এই 3টে উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। কাঁচামরিচ আর রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোটা অ্যাড করে দেব। এখন এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব বা রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার উপকরণগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। বন্ধুরা, আমি চলে এসেছি আমার পরবর্তী ধাপে।
অবশিষ্ট যেই পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছিলাম, এখন এই পেঁয়াজ কুচিগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নেব। এখন এই পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নেব ভর্তাটার ফ্লেভারের জন্য। আপনারাও অবশ্যই সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন, না হলে ভর্তার কোনো টেস্টই পাবেন না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি ধনেপাতাগুলো পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। আর এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ নিয়ে একটা একটা করে এখানে মেখে নেব। এখন আমি এখানে ভেজে রাখা শুকনো মরিচগুলো ভালোভাবে স্ম্যাশ করে নেব। আমার শুকনো মরিচগুলো স্ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর উপরে নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ আর টমেটো ভাজাগুলো। এখন ভালো করে এই সবগুলো উপকরণ আমি আবার একসাথে মিশিয়ে নেব। তবে উপকরণগুলো খুবই আলতোভাবে মেশাবো। আমি এখানে চটকে চটকে মাখবো না, আমি আলতোভাবে উপকরণগুলো মেশাবো। এ পর্যায়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। তবে ডিমগুলো আমি বেশি ভাঙবো না, খুব আলতোভাবেই মেখে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। আপনারা তো অনেকেই ডিমের ভর্তা বানিয়ে বাসায় খেয়েছেন অবশ্যই। তবে আমার মতো ডিমের ভর্তা বানিয়ে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আপনারা আমাদের ভিডিও ঠিকই দেখছেন, কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।